কাহিনী শুরুতেই আমরা একটা মেয়ে আলিয়াকে দেখতে পাই, যার চর্চা পুরো স্কুলেই চলছিল। আসলে আলিয়া দেখতে অনেক সুন্দর, পাশাপাশি লেখাপড়া এবং খেলাধুলাতেও অনেক ভালো। তো আলিয়া যখন স্কুলে যাচ্ছিল, এমন সময় একটা ছেলে তার নাম্বার চায়। আলিয়া মুখের উপরেই না করে দেয়। আলিয়ার আসলে কোনো বন্ধুই ছিল না, শুধুই একজন ছাড়া। আর সেই ভাগ্যবান ছেলের নাম কুজে। কুজে আমাদের মতোই সারা রাত এনিমি দেখে আর স্কুলে এসে ঘুমায়। এদিকে আলিয়া এসেই ওর চেয়ারে একটা লাঠি মারে। কুজের ঘুম ভাঙলে কুজে বলে, আসলে সারা রাত আমি আমার বন্ধুর সঙ্গে এনিমে নিয়ে কথা বলছিলাম। এদিকে কুজে ওর কেমিস্ট্রি বইও ভুলে রেখে এসেছিল, তাই ও ব্রেঞ্চ নিয়ে আলিয়ার কাছে গিয়ে বসে, কিন্তু একটু পরে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে এটা আলিয়ার একদমই পছন্দ হয় না, তাই ও কলম দিয়ে কুজেকে একটা গুঁতা দেয়। এদিকে কুজে তো ভুলে হাত উঠিয়ে ফেলে। এটা দেখে ক্লাসে সবার সাথে সাথে শিক্ষকও অবাক হয়ে যায় যে কুজের মতো পড়াশোনাও আজকে পড়া দিতে চাচ্ছে। এদিকে কুজে তো এটাই জানে না যে কি প্রশ্ন চলছে, কিন্তু আলিয়া ওকে উত্তরটা দেখায়। আর কুজে যখন দাঁড়িয়ে সেটা বলে, সেটা হয় ভুল উত্তর। পরে আলিয়াকে জিজ্ঞেস করা হলে আবার আলিয়া সঠিক উত্তরটি বলে। এটা দেখে কুজে তো অবাক, আর আলিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আলিয়া বলে, আমি তো তোমাকে শুধু প্রশ্ন নাম্বার বলেছি। আর কুজে সহ আমরা সকলেই জানি যে এটা পুরোপুরি মিথ্যা। আসলে আলিয়ার কুজেকে বিরক্ত করতে ভালো লাগে। ক্লাসে থাকে না এরকম বন্ধু বান্ধব, ওই রকম আর কি। এরপর আলিয়া রাশিয়ান ভাষায় কিছু বলে, যেটা কুজে বুঝতে পারে না, এবং জিজ্ঞাসা করলে আলিয়া বলে, আমি তোমাকে বোকা বলেছি। কিন্তু আলিয়া আসলে কুজেকে কিউট বলেছিল, যেটা কুজে বুঝতে পারে কিন্তু প্রকাশ করে না, কারণ ও জানে যদি ও এই কথা আলিয়াকে বলে তাহলে তো আলিয়া লজ্জায় অজ্ঞানী হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই কুজে ফোন বের করে কিছু করছিল। এটা দেখে আলিয়া বলে, তুমি জানো না যে ক্লাসে ফোন ব্যবহার করা নিষেধ? এটা শুনে কুজে বলে, আরে একটা ইমার্জেন্সি আছে। এটা বলে আবার ও খুশিতে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এটা দেখে আলিয়া আবার ফোনটা কেটে নেয়, আর দেখে যে কুজে তো শুধুমাত্র একটা গেম ক্যারেক্টার দেখেই খুশি হচ্ছিল, যার চুলগুলো ছিল রূপালী। এটা দেখে আলিয়া ওর ফোনটা ফেরত দিয়ে দেয় এবং রাশিয়ান ভাষায় বলে, আমার চুলগুলোও তো রূপালী, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করো না? এটা শোনার পর তো কুজের হাওয়া টাইট হয়ে যায়, কিন্তু ও এমন ভাব করে যে ও কিছুই বুঝতে পারেনি। আর আলিয়াকে জিজ্ঞেস করে, কি বললে? আলিয়া তখন কথা ঘুরিয়ে বলে, তুমি তো একটা গেম এডিক্টেড। তখন কুজে বলে, আরে না, আমি গেম এডিক্টেড না। তারপর লাঞ্চ টাইমে আমরা দেখি কুজে তার বন্ধুদের সঙ্গে বসেছিল। এমন সময় কুজের বন্ধু তাকেশি বলে, আরে আমাকে কেউ কেন বার্তা দেয় না, আমিও প্রেম করতে চাই। এদিকে আমরা আলিয়ার বড় বোন মাসা এবং আরেকটি মেয়ে ইউকিকে দেখতে পাই। এরা কিন্তু ছেলেদের প্রপোজাল রিজেক্ট করার মাধ্যমে একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। তারপর ইউকি এবং আলিয়া বসার জন্য জায়গা খুঁজতেছিল, এবং ইউকি এসে কুজের পাশেই বসতে চায়। কুজেও না করে না। এটা দেখে আলিয়াও একই ব্রেঞ্চে বসে খাওয়া শুরু করে। ইউকি তো কুজের পাশে বসেই খুব খুশি, সেটা আলিয়ার একদমই পছন্দ হয় না। তারপর আমরা জানতে পারি যে কুজে এবং ইউকি ছোটবেলার বন্ধু, এবং ছোটবেলায় ইউকি ছিল স্কুল কাউন্সিল প্রেসিডেন্ট আর কুজে ছিল ভাইস প্রেসিডেন্ট। আসলে ইউকির অনুরোধেই কুজে এই দায়িত্ব নিয়েছিল। এরপর ইউকি চলে গেলে আলিয়া বলে, আমি ভাবতে পারিনি তোমার কোনো মেয়ে বন্ধুও থাকতে পারে। তখন কুজে বলে, একজন তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। এটা শুনে তো আলিয়া একটা বাহানা দিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। আর আমরা দেখতে পাই আলিয়া মুসকে মুসকে হাসছিল, কিন্তু বোকা কুজে তো কিছুই বুঝতে পারে না। এরপর সিন শিফট হয় আর আমরা কুজের একটা ছোটবেলার ঘটনা দেখতে পাই, যেখানে একটি মেয়ে কুজের জন্য অপেক্ষা করছিল। আসলে এই মেয়েটিও একজন রাশিয়ান ছিল। কুজে আসলে ওর জন্যই রাশিয়ান শিখেছিল, আর অনেক পুরাতন কথা হওয়ার কারণে কুজে ওই মেয়েটার নামটাও ভুলে গিয়েছিল। কিন্তু তবুও কুজে একদিন না একদিন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চায়। এখানেই আমরা জানতে পারি কুজে কেন আলিয়ার কথা বুঝতে পারে। এরপর সিন সোজা পরের দিন সকালে একাডেমিতে শিফট হয়, কারণ আজকে কুজে এবং আলিয়ার স্কুল পরিষ্কার করার কথা ছিল। কুজে তো সকাল সকাল এসেই সবকিছু চকচকে করে ফেলে। এরপর আলিয়া যখন আসে, সবকিছু পরিষ্কার দেখে কুজের প্রশংসা করে। তখন কুজে দেখতে পারে যে আলিয়ার একটি মোজায় কাদা লেগে আছে। এতে আলিয়া বলে, আসার সময় একটি ট্রাক আমার উপর কাদা ছিটিয়ে দিয়েছিল, আর তুমি চিন্তা করো না, আমার কাছে আরেক জোড়া মোজা আছে। এরপর আলিয়া ওখানে বসেই মোজা খুলতে শুরু করে। এটা দেখে কুজের সাথে সাথে তো আমরাও এনজয় করি, মানে লজ্জা পাই আর কি। আলিয়া বিষয়টা বুঝতে পারে আর ভাবে আরেকটু মজা নেওয়া যাক, আর কুজেকেই লকার থেকে ওর মোজা নিয়ে আসতে বলে এবং পরে পরিয়েও দিতে বলে। কুজে তো প্রথম প্রথম রাজি হয় না, কিন্তু পরে আলিয়া যখন বলে যে তোমার এতটুকু সাহস নেই, তখন তো কুজের সাথে সাথে আমরাও অপমানিত হই এবং কুজে তাড়াতাড়ি গিয়ে মোজা নিয়ে আসে। এরপর আলিয়ার পা ধরে মোজা পরিয়ে দেওয়া শুরু করে। এতে তো আলিয়া খুবই লজ্জা পায়, কারণ ও তো শুধু কুজেকে টিজ করছিল আর মজা নিচ্ছিল, যে কারণে আলিয়া কুজের মুখের উপর একটা লাথি মেরে দেয়। আসলে লাথি মারার কারণটা অবশ্য অন্য ছিল, তোমরা স্ক্রিনেই দেখতে পারছো। যাই হোক, আবারও সিন শিফট হয় আর আমরা দেখতে পাই আলিয়া ক্লাসের পুরো সময়টাই অন্যদিকে ঘুরে বসেছিল। ক্লাস শেষে কুজে আলিয়ার কাছে মাপ চায় আর বলে, আমি আসলে ওরকম ছেলে না তুমি যেরকমটা ভাবছো। আলিয়া ওর কাছে মাপ চায় এত জোরে কিক মারার জন্য। পরে ও ওর মুখ দেখতে চায়, কিন্তু কুজে বলে ও একদম ঠিক আছে আর বলে, আমি তো অনেক ভাগ্যবান।
কারণ ওই কিকটা খাওয়ার কারণেই তো আমি একটা অনেক সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম। এদিকে আলিয়ার আর বোঝার বাকি থাকে না যে কুজে কি বোঝাতে যাচ্ছে, এবং রেগে গিয়ে কুজেকে আবারও মারতে শুরু করে। কুজেও মাপ চাওয়ার জন্য ওর পিছন পিছন দৌড়াতে শুরু করে, এবং পরবর্তী 10 মিনিট ধরে ওরা দুজন স্কুলের ভেতরেই সাবওয়ে সার্ফার খেলা শুরু করে। এরপর ক্লান্ত হয়ে দুজনেই এক জায়গায় বসে পড়ে। পরে আলিয়াও এটা স্বীকার করে যে ও একটু ওভার রিয়েক্ট করে ফেলেছিল। কুজেও মাপ চেয়ে ওকে ওর পছন্দের ড্রিঙ্কস দেয়। তখন আলিয়া ওই ড্রিঙ্কসটা খেতে খেতেই কুজেকে রাশিয়ানে বলে যে তুমিও কি খাবে নাকি। এদিকে এটা শোনার পর তো কুজের অবস্থা খারাপ। এদিকে কুজে মনে মনে ভাবছিল আমিও যদি এই ড্রিঙ্কস খাই তাহলে তো এটা একটা ইনডাইরেক্ট কিস হয়ে যাবে। কুজের মন তো এদিকে হ্যাঁ বলতে বলছিল, কিন্তু কুজে নিজেকে সামলে নেয়, কারণ ও জানে যে যদি ও হ্যাঁ বলে তাহলে আলিয়া এটা বুঝতে পেরে যাবে যে কুজেও রাশিয়ান জানে। এদিকে আলিয়া তো কুজেকে টিস করে খুব খুশি হচ্ছিল। ও ভাবছিল যে ও যতবারই কুজেকে প্রপোজ করুক না কেন কুজে তো কিছু বুঝতেই পারবে না। এদিকে সত্যিটার সবাই আমরা জানি যে কুজে সব বোঝে কিন্তু না বোঝার ভান করে থাকে। আর এইরকম একটা অসাধারণ সিনের সাথেই এপিসোড 1 এখানেই শেষ হয়। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।